আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা শিখব ফিউ লিটল এই ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমি বরাবর নেই আপনাদের বলবো, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পার্টস অফ স্পিচ থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, তাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। শিক্ষার্থী বন্ধুরা, ফিউ আর লিটল দুইটাই ইনডেফিনিট প্রোনাউন। একটা বসে প্লোরাল নাউন, কাউন্টেবল নাউনের পূর্বে। ফিউ প্লোরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে বা পরিবর্তে বসে, আর লিটল বসে আনকাউন্টেবল নাউনের পরিবর্তে এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে। কিভাবে, আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবে। A little students are is present. এখানে স্টুডেন্টস নাউনের পূর্বে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আমরা ইউজ করব। আমরা কোনটা ইউজ করব? তাহলে আমি প্রথমে বলেছি a few ফ্লোরাল কাউন্টেবল নাউনের পরিবর্তে অথবা পূর্বে। তাহলে এটা স্টুডেন্টস গোনা যায়, তাহলে এটা ফ্লোরাল কাউন্টেবল নাউন। তাহলে আমি এখানে ইউজ করব আ ফিউ স্টুডেন্টস। এখানে যেহেতু সাবজেক্ট ফ্লোরাল, তাহলে ভার্ব হবে ফ্লোরাল আর প্রেজেন্ট। ঠিক আছে? আর আ ফিউ মানে অল্প সংখ্যক, কিছু সংখ্যক স্টুডেন্ট উপস্থিত। ঠিক আছে? আ ফিউ, শুধু ফিউ নেগেটিভ, শুধু লিটল নেগেটিভ মিনিং দিবে। আ ফিউ আ লিটল পজিটিভ মিনিং দিবে, অল্প সংখ্যক। আ ফিউ আ লিটল তো কি অল্প সংখ্যক, আর ফিউ লিটল নেগেটিভ, নেই বললেই চলে। তাহলে এখানে আমি লিখতে পারি আ ফিউ আর প্রেজেন্ট। এতক্ষণ আমি বলেছি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। আ ফিউটা ছিল আ ফিউ স্টুডেন্ট যখন স্টুডেন্টস, এটার পূর্বে একমাত্র ব্যবহার করা যায় অ্যাডজেক্টিভ ছাড়া আর কোনো পার্টস অফ স্পিচ নাউনের পূর্বে বসতে পারে না। ঠিক আছে? তাহলে এটা এতক্ষণ ছিল আ ফিউ, ছিল এতক্ষণ অ্যাডজেক্টিভ। যখন আমি স্টুডেন্টটা তুলে দিলাম, এখন এটা ইনডেফিনিট প্রোনাউন। তাহলে এটা আমি কি বলেছি? এটা হলো অবশ্যই ফ্লোরাল। তাহলে সাবজেক্ট ফ্লোরাল হলে ভার্ব হবে প্লুরাল। তাহলে আ ফিউ আর প্রেজেন্ট। ঠিক আছে? তাহলে আমরা আ ফিউ সম্পর্কে মোটামুটি ক্লিয়ার। আরো উদাহরণ দিলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হবেন।
লিটল মানি, a little money পজিটিভ মিনিং দেয়। a little money মানি হলো কি আনকাউন্টেবল নাউন। আমি প্রথমে বলেছি লিটল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে অথবা আনকাউন্টেবল নাউনের পরিবর্তে। তাহলে যেহেতু এটা আনকাউন্টেবল নাউন আমি কি বসিয়েছি আ লিটল, আমার অল্প পরিমাণ টাকা আছে, এটা আ লিটল পজিটিভ। আর যখন আমি তুলে দিব আই হ্যাভ লিটল মানি, আমার টাকা নেই বললেই চলে, আমার টাকা নেই বললেই চলে। আমি কি বলেছিলাম ফিউ আর লিটল নেগেটিভ মিনিং দেয়, শুধু ফিউ আর লিটল নেগেটিভ মিনিং দেয়। তাহলে আই হ্যাভ লিটল মানি, আমার টাকা নেই বললেই চলে। তাহলে ফিউ লিটল মোটামুটি আমরা বুঝেছি। এখানে দি ফিউ আর দি লিটল, দা ফিউ আর দা লিটল নির্দিষ্ট করে বোঝালে এটা আনকাউন্টেবল নাউন এর ক্ষেত্রে নির্দিষ্ট হতে হবে, আর এটা ফ্লোরাল কাউন্টেবল নাউনের